ইসলামী গান ভালো লাগে না? আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ। কি ভালো লাগে না? ইসলাম যদি কায়েম হয়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, নারী দর্শন থাকবে না, ওজনে কম থাকবে না, মানুষ হত্যা থাকবে না, একজনের আল ছেড়ে একজন দখল করতে পারবে না, অন্যভাবে কাকেও ধর্ষণ করতে পারবে না, অন্যভাবে কাউকে হত্যা করতে পারবে না, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। জনগণ ঠিক কিনা? আমি আপনাদের বলতে চাই, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যদি আগামী নির্বাচনে কোরআনকে যদি পার্লামেন্টে নিতে না পারে, আগামী নির্বাচনে 7 লক্ষকে পার্লামেন্টে নিতে না পারে, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে না পারে, তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করেছি। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি ভালো লোককে, সৎ লোককে ক্ষমতা পাঠাতে না পারে, কোরআনকে সংবিধান হিসাবে চালু করতে না পারে, তাহলে এমন এক অন্ধকার কালো কালো অমাবস্যা রাত্রি আসতে পারে যার চোখের সাথে হওয়া অসম্ভব। কোরআন যদি কায়েম হয়ে যায়, শান্তি আসবে। শান্তি আসবে না? আসবে। এই জন্য আসুন আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন, আমিন। বাড়িতে পর্দা করার তৌফিক দান করুন, আমিন। ছেলে মেয়েদেরকে নামাজি, নিজেও নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমিন। অনেকেই আছে, আপনি দেখবেন মেয়েদেরকে, স্ত্রীদেরকে ঘন ঘন যৌতুকের জন্য পিটা। আপনাদের এলাকা বুঝি নাই আছে কি? কন্যার পক্ষ থেকে বর পক্ষকে যৌতুক হিসাবে একটা সুতা নেওয়া মুসলমানের জন্য হারাম। মানে কি এ প্রথা আছে না নাই? কোরআনের রাজ কায়েম হলে তা বন্ধ হয়ে যাবে, কোন চিন্তার কারণ থাকবে না। অনেক মা বোনদের উপরে নির্যাতন হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলে, আমার আনুগত্য করো, গোলামি করো, আমার হুকুম মেনে চলার পরে তোমার পিতামাতার খেদমত করো। কার খেদমত? পিতামাতা। পিতামাতা যদি বেঁচে থাকে তাদের সেবা করো, তাদের খাবার দাও, জামা কাপড় কিনে দাও, টাকা পয়সা দাও। আর পিতামাতা যদি তাদের সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে, চোখ রাঙ্গায়া উচ্চ স্বরে ধমক দিয়ে পিতামাতার সামনে কথা বলো না, তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। পিতামাতার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে, চোখ রাঙিয়ে, চোখ মোটা করে ধমক দিয়ে কথা বলো না। কে বলছে? আর পিতামাতা যদি মারা থাকে তাদের জন্য দোয়া করো, আল্লাহ দোয়া শিখাই দিবে। বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে রহমতের কোলে উঠায়া নাও। ভালো হতো না? ভালো হতো না? পিতার চাইতে মায়ের মর্যাদা বেশি দিলে
ইনশাআল্লাহ। সন্তান যখন মায়ের গর্ভে আসে 2 মাস, 2.5 মাস, 3 মাস থেকে সন্তান মা রান্না করে গেছে, রান্নার গন্ধ টান মা সহ্য করতে পারবে না। এরপরে খেতে বসেছে, পেটের ভিতরে ব্যথা শুরু হয়েছে, খেতে পারে না, খানাকে হারাম করে দিয়েছে, লেগ পড়ে শুয়ে আছে। 7 মাস 8 মাস বয়স বাচ্চা হাত পা মাথা দিয়ে আঘাত করলো, মা বিশেষ যন্ত্রণা কুলাতে পারে নাই, আরামে ঘুম হারাম করে দিয়ে লেজটা ধরে সরাই দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায়নি। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারিতে শুরু হয়ে গেল, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তখন আল্লাহ যদি বলে বান্দিরে 10 মাস 10 দিন পরে তোমার কলিজার টুকরা এসেছে, নিজের ঘাম ফিরায়া একবার তাকায়া দেন। বান্দি তখন নিজের ঘাম ফিরায়া সন্তানের দিকে তাকায়া দেখে, তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। সেই মা বাবার সাথে অতি বেয়াদবি করা যাবে না। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা 2 মিনিট এখানে আসুন, দয়া করে উপরে যান, উপরে বসুন, উপরে আসুন, বন্ধ করো। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা কি বুঝলাম? আল্লাহর আনুগত্য গোলামি ছাড়া কোনো পথ নাই। এরপরে খেদমত করবো কার? কার খেদমত করবো? মা বাবা। আচ্ছা, খেদমত করবো মা বাবা আর বাবা। প্রথমত 1 নম্বর আনুগত্য গোলামি করবে কার? আপনার সাথে। আর কথা বলেন না। আজকের মাহফিলের যে বিষয়বস্তুগুলা আপনারা বুঝতে পারবেন। আমার আলোচনা ছিল 1 নম্বর আল্লাহর আনুগত্য করা, গোলামি করা, আল্লাহর হুকুম মেনে চলা, এটা হলো 1 নম্বর মুসলমানের কর্তব্য। 2 নম্বর কর্তব্য হলো পিতা এবং মাতার উপর কি করা? খেদমত করা। 3 নম্বর ওস্তাদকে সম্মান করা। ওস্তাদকে কি করা বলুন? ওস্তাদকে সম্মান করা। জোরে বলেন ঠিক কি? একটা আলেমকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। একটা পীর কামেল সিয়াসতটা পড়াতে পারে, পড়তে পারে, বোঝাতে পারে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ এগুলা পড়তে পারে, পড়াতে পারে, এরকম যোগ্যবান একজন পীর কামেল তার বয়াত হওয়া, তার কাছে বুদ্ধি নেওয়া, পরামর্শ নেওয়া, শিক্ষা অর্জন করা, পরামর্শ করা, এটা ভালো কাজ। জোরে বলেন কি? এটা ভালো কাজ। ইসলামের ভিতরে আছে যে আপনার ইসলামের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ তোমরা দাখিল হও। শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত সকলের জ্ঞান যদি আমাদের থাকে তার কি অসুবিধা আছে? আমাদের সকল সব বিষয়, হিন্দুদের গ্রন্থ, খ্রিস্টানদের গ্রন্থ, বিধর্মীদের গ্রন্থ, বাইবেল, মুসলমানের তা, এগুলা সব বিষয় যদি আপনার আমার জ্ঞান থাকে তাহলে আপনি বুঝে ভালো মন্দ যাচাই করতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিল থেকে এগুলা শিক্ষা অর্জন করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।